4 বছরের নিখোঁজ শিশুর দেহ উদ্ধার বাড়ির পাশের জঙ্গল থেকে। শরীরে একাধিক আঘাত এবং গলায় ফাঁস দেওয়ার অবস্থায় উদ্ধার করা হয় 4 বছরের শিশু আয়ুষের দেহ। পারিবারিক শত্রুতার জেরে কি খুন, তা খতিয়ে দেখছে ডোমজুর থানার পুলিশ। সকাল থেকে শেখ আয়ুষকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে দাবি করছে পরিবার। এলাকায় মার্কিং করা হয়। দুপুরে বাড়ির পাশ থেকে জঙ্গল থেকে উদ্ধার করা হয় শিশুর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ। হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট, নিউজ লাইভ হাওড়া। বলতে ওকে বেলা 9:30 থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, নিখোঁজ। তারপরে বলে সব পুকুর টুকুর এখানে ওখানে গ্রামে সব খোঁজাখুঁজি হলো, দুটো মহিষে মাইকে হেঁকে দেওয়া হলো। তারপরে 12:30টার সময় এদিক থেকে এখান থেকে পাওয়া গেল ডেড বডি। কিরম অবস্থায় ছিল? উপরে মুখে চোট, মুখে চোট, গলায় বাঁধা শার্টটা, আর পিছন দিকে সব পুড়িয়ে দিয়েছে। কত বড় বাচ্চা? পুড়িয়ে দিয়েছে। বছর 4 আচ্ছা, 4 বছরের বাচ্চা। 4 বছরের? 4 বছরের বাচ্চা। কালকে যখন বাড়ি থেকে নিখোঁজ ছিল তখন বাবা মা খোঁজ করেনি? যখন 9:30 10টায় স্কুল, 9:30টার সময় ওকে খুঁজছে সব জায়গায়, যখন খুঁজে পাচ্ছে না তারপরে 12:30 এখানে পাওয়া, সব গ্রাম পেরাম সব খোঁজা। কি নাম? আয়ুষ, শেখ আয়ুষ। কোন স্কুলে পড়তো? প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল। আমার নাম শেখ বরকা। আপনার নাম? আমার নাম শেখ রবিউল হাজি। থ্যাংক ইউ। নিয়ে গেল তো বললো নিয়ে গেছে, তাই তো নিয়ে গেছে। এগুলো হয়তো ফেলে দিয়েছে, গাছগুলো রক্ত বেরিয়ে যাচ্ছে, পাওয়া যায়। এই জঙ্গলে আসবে না, এমন জায়গাটায় করেছে কেউ দেখতে পাবে না, দেখতে পাওয়া যাবে না, দেখতে পাবে না, সামনের দোকানটাই যায় না। এই জঙ্গলটায় আসতে ভয় লাগবে, বড় দাদা আছে না। পাওয়া গেছে 12:30। 12:30 কথা ছিল বলুন। কখন ছিল গো? 10টা থেকে স্কুলে যাওয়ার জন্য খোঁজ করছিলে, তখন পাওনি? কারোর সাথে তোমার বিচার করো আল্লাহ। চাচা, নিয়তি কার কখন কি আছে আমরাও জানি না, আমাদের কপালে কি আছে আমরা সব নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে না, কেউ বলতে পারবি না কি ক্ষতি করেছে। নিউজের টিভি।
সোজা এখন চলে অনেকটা। এই